রেডি হয়ে গেছি। সকালে এখন কটা বাজে? 5টা মতো বাজে নাকি? না, এখন 6:15। 6:15 বাজে। 7:15 মনে ট্রেন আছে। তো সব রেডি হয়ে গেছি, সব বিছানা গুছিয়ে দিয়েছি। তো এখন যাচ্ছি টাটা জামশেদপুরে। তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো। এই তো আমরা বেরিয়েও পড়েছি টাটা জামশেদপুরের উদ্দেশ্যে। তো আমরা অনেক না তাড়াতাড়ি রেডি হয়ে গেছিলাম। তো আমি যেহেতু ছোট বাচ্চা, তো ভাবলাম তাড়াতাড়ি রেডি হয়ে নিই, আমার জন্য আবার দেরি হয়ে যাবে। তো আমরা তাড়াতাড়ি রেডিও হয়ে গেছি। আর এখনও পর্যন্ত কেউ রেডি হয়নি, তো ওরা এখন আসেনি। তো আমরা আগেই বেরিয়ে গেছি স্টেশনে। আর এদিকে ছেলে দেখতে পাচ্ছ স্টেশনে ওর মেসোমশাইয়ের যে ট্রলি ব্যাগ রয়েছে, তো ওর চাকা ধরেই ও এখন হাঁটাহাঁটি করছে। ছেলে যে কী খুশি হচ্ছে কি বলবো, খুবই খুশি হচ্ছে। তো বেড়াতে যাওয়ার আগে না খুবই ভয় পেয়েছিলাম যে ছেলে ওখানে গিয়ে কী করবে না করবে, একটু ভয়ে ভয়ে ছিলাম। তো দেখছি ছেলে তো খুব ভালো লাগছে, ছেলের কোনো কিছু অসুবিধা হচ্ছে না। তো মোটামুটি স্টেশনে সবাই পৌঁছেও গেছি, আর একটু বিস্কুটও খেয়ে নিলাম। তো সবাই খিদে পেয়ে গেছে। অন্যান্য সময় যখন ঘুমিয়ে থাকি না, তখন অতটা খিদে পায় না, যেহেতু জেগে রয়েছি তো সেই কারণে খিদে পেয়ে গেছে। তো আমরা স্টেশনে এখন ওয়েট করছি। তো মোটামুটি জামশেদপুরে যেতে 1 ঘন্টার মতো সময় লাগবে। আর আমাদের না ওই রিজার্ভেশন কাটা হয়নি, লোকাল ট্রেনেই আমরা যাব, যেহেতু কাছাকাছি। তো লোকাল ট্রেনে উঠেছি, আর লোকাল ট্রেনটা একটু অসুবিধার কারণে বললো ট্রেনটা আবার যাবে না। আবার তারা কী ভিড় হয়েছিল ট্রেনের মধ্যে কী বলবো, আবার তাড়াহুড়ো করে নেমে অন্য একটা ট্রেন ধরলাম। তো সেখানে মোটামুটি ভিড়টা কমই ছিল। তো দেখো পৌঁছে গেছি হোটেলে টাটা জামশেদপুরে। আর এখানে না আমাদের হোটেলে ঢুকতে দিচ্ছে না, কারণ হচ্ছে 10টা কমে ঢুকতে দেবে না। তো ভাবলাম হাতে অনেকটা সময় রয়েছে, কি করা যায়। তো সবাই বললো তাহলে টিফিনটা আগে সেরে নেওয়া যাক। তো কাছাকাছি একটা হোটেল ছিল, তো ওখানে গেলাম। তো ওখানে গিয়ে টিফিনটা সেরেও নিয়েছিলাম। তো এখানে লুচি, ঘুগনি আর ওই ফুলুরি দিয়েছিল, তো এই দিয়েই খাওয়া হয়েছিল টিফিনটা সকালে। তো খেতে বেশ ভালোও লেগেছিলো। তো আমি না আগে ভাগে খেয়ে নিয়েছিলাম, তো বললো তোমাকে ছেলে ধরতে হবে, তো সেই কারণে আমি আগেই খেয়ে নিয়েছিলাম। তো খাওয়া দাওয়া করে হোটেলে ঢুকেছিলাম। তো ওখানে শুধুমাত্র ড্রেসটা চেঞ্জ করেছি, আর কিছু করা হয়নি। বললো স্নান টান করতে হবে না, পরে স্নান টান করবে, কারণ ওদিকে অনেক ঘোরার দেখার ব্যাপার রয়েছে। তো স্নান টান করতে গেলে অনেকটাই দেরি হয়ে যাবে। তো শুধুমাত্র ড্রেসটা চেঞ্জ করে বেরিয়ে পড়েছি। আর দেখো গাড়িতে মধ্যে তোমাদেরকে দেখিয়ে দিলাম সবাইকে। আর এখানে একটা ঘোরার জায়গা রয়েছে, এখানে আজকে 31শে ডিসেম্বর। তো ওখানে দেখো এখানে এখন পিকনিক চলছে সব। তোমাদেরকে একবার ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিই। আর এইসব খেলাধুলা গাড়ি সব হচ্ছে না, ছেলেরা খুবই খুশি হচ্ছে। অনেক কিছু চড়ার জিনিস রয়েছে, তো এইগুলো ছেলে দেখে খুবই খুশি হচ্ছে, কিন্তু ছেলেকে না চড়াতে পারিনি, কারণ ছেলে কি বুঝবে, আর উঠতে তো চাইবে না। তো এই যে গাড়িটা দেখতে পাচ্ছ, এই যে ঘুরছে না, ওখানে সামনে দাঁড়িয়েছি। তো যে লোকটা মানে ঘোরাচ্ছে, সে হচ্ছে ছেলেটাকে নিয়ে ওখানে বসিয়ে দিয়েছে। আমি আবার বললাম না না, চড়বে না চড়বে না। আর কত করে দাম বলছিল জানো, মানে 40 টাকা 50 টাকা এরকম, মানে 3 পাক ঘোরাবে এরকমই দাম বলছে। আর ছেলে যেহেতু ছোটো বাচ্চা, কিছুই তো বুঝবে না, বেকার চড়িয়েও বা কী হবে। তো সেই কারণে আর চড়ানো হয়নি। তো আমরা এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি। আর তোমাদের দাদাভাই তো সারাক্ষণই ছেলেকে নিয়ে রয়েছে জানো তো। আমি মাঝে মাঝে নিচ্ছি, ও বললো আমার কোনো অসুবিধা নেই, আমি ছেলে নিয়েই থাকবো। আর বাড়ি থেকে তো বলে গেছিলো যে ছেলেকে নিয়ে আমিই ঘুরবো। তো এখানে এখন একটু ফটো তোলাতুলি হবে, তো সেই কারণে সবাই এখানে দাঁড়িয়ে রয়েছে। তো ফটো তোলা কমপ্লিট করে এখন দেখো বেরিয়ে পড়েছি। তো বন্ধুরা আমরা এখন পৌঁছেছি চান্ডিল পাহাড়ে। তো চারিদিকে শুধু পাহাড় আর পাহাড়, পাহাড়ের মাঝখান থেকেই আমরা যাচ্ছি। এখন নেমেছি গাড়ি থেকে, তো তোমাদেরকে একবার ভিউটা ভালো করে দেখিয়ে দিই দাঁড়াও। এই যে দেখতে পাচ্ছ সিঁড়ি রয়েছে, তো এই সিঁড়ি দিয়ে না অনেকটাই উঁচুতে পাহাড় উঠে গেছে, তো আমরা উঠিনি। তো অনেকটা উঁচুতে যেহেতু উঠতে তো অনেকটাই কষ্ট হবে। আমরা এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি, এই দেখো হাঁটতেই পারছি না, মানে এতটা ও পাহাড়ের ওপরে উঠছি তো, নাকি সিঁড়ি ভাঙতে হবে। তো এখানেই উঠতে পারছি না, সিঁড়ি ভাঙা তো দূরের কথা, খুবই কষ্ট হচ্ছে। তো কোথায় নিয়ে যাই দেখি, বলছে লেকে নিয়ে যাব। চলো ওখানে গিয়ে আবার দেখা হবে। নিচে দেখো আমরা কত ওপরে, আর নিচে দেখো কত খাদ, দেখো কত খাদ নেবে। এই খাদে পড়লে আর দেখতে হবে না, একেবারে জীবনটাই শেষ হয়ে যাবে। কত কত নিচে, অনেকটাই নিচু, তোমাদেরকে অতটা দেখাতে পারছি না, কিন্তু তোমরা দেখতে পাচ্ছ কিনা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন লাগলো। দেখো অনেকটাই নিচু, এই ওপর এই হচ্ছে রাস্তা, আর রাস্তা থেকে এই খাদ নেমে গেছে। এদিকে খাদ, আবার এদিকে হচ্ছে এই দেখো এই রাস্তা, এই রাস্তা ধরে আমরা যাচ্ছি এখন হেঁটে হেঁটে। আর এই হচ্ছে ওপরে হচ্ছে পাহাড়, পাহাড় দেখো কতটা অনেকটাই উঁচু। তো এর মাঝখান থেকেই যাচ্ছি আমরা।
তবে এই পাহাড়ে আমি প্রথম এলাম, তো প্রথম বলতে একবার এসেছিলাম ছোটোবেলায়। তবে ওই একটা দিদি বাড়ি ছিল এই টাটাতেই ছিল, একটা দিদি বাড়ি এই টাটাতেই ছিল, তো ওখানে এসেছিলাম। তো ওই কত 100টা সিঁড়ি এরকম বেয়ে উঠেছিলাম, শুধু ওইটুকুই দেখেছিলাম, এছাড়া কোনো কিছু দেখিনি। তো এখানে যেহেতু মানে আমার দাদা কাজ করে, তো দাদা বলতে আমার ভাসুর কাজ করে এখানে, তো সেই জন্যই এখানে আসা হয়েছে। তো খুবই ভালো লাগছে চারিদিকটা, ভিউটা দেখো। আর ছেলে তো বাবার কাছে, বাবা নিয়েই কোলে কোলে ঘুরছে, আমাকে অতটা নিতে হচ্ছে না, মাঝে মাঝে নিচ্ছি আমি। আর খাওয়ানোর সময় তো খাইয়ে দিতে হচ্ছে, কোনো সমস্যা নেই। এই রাস্তা তৈরি হয়েছে, নিচে খাদ আর ওপরে হচ্ছে পাহাড়। তো মানুষ কি না পারে বলো, মানুষ সব কিছুই পারে করতে। বন্ধুরা দেখো, ওখান থেকে একটা নদী বয়ে গেছে, কোনো ওপরেই আছি। তো চলো দেখতে থাকো। আর দিদিরা দেখো গান করতে করতে যাচ্ছে, দিদিদের মনে খুব আনন্দ হচ্ছে। কই গান করো দিদি, গান করো গান করো। চলতে চলতে ঠিক পৌঁছে যাবো না, ওই চাঁদের পাহাড় না, ওই পাহাড় দেখতে পাবো, পাহাড় দেখে মনটা ভোলাবো, চাঁদের পাহাড় দেখতে পাবো, ঠিক পৌঁছে যাবো এই ছোট ছোট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাবো। তোমাদের গানটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো। জায়গাটা খুব সুন্দর, হ্যাঁ খুব ভালোই লাগছে। পাহাড়ের উপরে উঠেছি, খুব ভালো লাগলো। তোমরা এই জায়গাটা আসবে, দেখবে খুব ভালো লাগবে, আরো ভালো লাগছে। এটা হচ্ছে টাটা জামশেদপুর। এই এই জায়গাটার নাম কি? চান্ডিল, চান্ডিল পাহাড়, তাই? এটা হচ্ছে চান্ডিল পাহাড়। এই তো অনেক ঘোরাঘুরি পরে এখন আমরা দুপুরে খাবার নিয়েও খেতে বসে গেছি। তো কাছাকাছি হোটেল ছিল, তো ওখানেই খেতে বসেছি। তো হোটেলের রান্নাটা না খুবই ভালো হয়েছিল। তো আগের দিন যে হোটেলে খেতে গেছিলাম না, একদমই তো ভালো হয়নি। তো আজকে এই হোটেলের রান্নাটা খেয়ে না খুবই তৃপ্তি বোধ করেছিলাম। তো আমার এখনও পর্যন্ত খাওয়া হয়নি, সবাই খেতে বসে গেছে। তো আমাকে খেতে বসতে বলছিল, আমি বললাম না আমি খাবো না, ছেলেকে ধরে থাকি, কারণ আমি খেতে বসলে ছেলেকে একদম আমাকে আর খেতে দেবে না, তোমরা খেয়ে না, আমি পরে খাবো। তো অবশেষে আমি লাস্টে খেতে বসেছি। আর দেখো কী কী রান্না হয়েছে তোমাদেরকে দেখিয়ে দিই। তো এখানে ডাল হয়েছিল, স্যালাড দিয়েছিল, বাঁধাকপি আলু দিয়ে একটা তরকারি দিয়েছিল, আর একটা হচ্ছে ক্যাপসিকাম দিয়ে আলু দিয়ে একটা তরকারি দিয়েছিল। তো খেতে খুবই ভালো লেগেছিলো। তো আমি যদিও এত তরকারি কিছুই খাইনি, শুধুমাত্র মাছের ঝাল দিয়ে খেয়েছিলাম। তো অনেকটাই মানে যে যত ওরা ভাত খাবে ততটাই খেতে দেবে, মোটামুটি পেট পুরানো খাওয়া বলতে গেলে। তো অনেকটাই পেট ভরে ভাত খেয়েছিলাম আজকে। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন দেখো এদিকে অনেক রকম ঘোড়া রয়েছে। আর এখানে না অনেকটা মানে নদীটা না বিশাল বড় নদী, আর এখানে না সব বোটিং হয়েছে, সবাই চড়ছে। তো আমি একটু দেখলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণই। আর এখানে ওই নদীর পাশ থেকে পাহাড় বয়ে গেছে। তো যেহেতু আজের 31শে ডিসেম্বর না, তো সবাই তো এসেছে ওখানে পিকনিক করতে, তো অনেক সেই জন্য জমজমাটি বেশি হয়েছে। আর আমার বাবা দেখতে পাচ্ছ ঘোড়ার গাড়িতে উঠেছে। তো আমার শ্বশুরমশাই ইচ্ছা হয়েছে আমার বাবাকে ঘোড়ার গাড়িতে চড়াবে, মানে ঘোড়ার পিঠে চড়াবে। তো উঠে পড়েছে। আর একটু জায়গা ফাঁকা ছিল, তো আমার ভাইজি হচ্ছে পিছনে উঠে দিয়েছিল, কিন্তু ভাইজি বসতে পারেনি। তো মেয়েকে অবশেষে বসিয়ে দিয়েছে। তো মেয়ে যেহেতু রোগা রয়েছে, তো সেই কারণে। আর এদিকে দেখো দুজন মিলে যাচ্ছে। মেয়েই প্রথম ঘোড়ার গাড়ি চললো, মানে ঘোড়ার পিঠে উঠলো, তো খুবই ভালো লেগেছে, মেয়ে বললো। আর রাত কাটলেই তো নতুন বছর শুরু হয়ে যাবে। আর আমি ইউটিউব পরিবারের সবাইকে জানাই নতুন বছরে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। সবাই নতুন বছর খুবই ভালো কাটুক। দেখো সোনা বাবা ও দাদুর কাঁধে উঠেছে, কি আনন্দ করে করে যাচ্ছে দেখো, ঠিক রেবলা বাজি বাজি যাচ্ছে। ওদিকে মেয়েও উঠেছিল বাবার কোলে, আবার নেমে গেছে। কালকে করেছিল আর হয় না। ফোন করা যাবে না। দেখো এখান থেকে জল নামছে, এখান থেকে জল নামছে, কন্টিনিউ জল নেমে যাচ্ছে। আর এই জলের ফোয়ারা এরমভাবেই উঠছে।
কি যে সুন্দর দৃশ্য, কি বলবো। তো মোটামুটি কিছুটা দেখা কমপ্লিট করে আমরা হোটেলে চলেও এসেছি। আর এদিকে রাতের খাবার নিয়েও বসে পড়েছি। তো রাতের খাবারে ছিল তন্দুরি রুটি আর ছিল তড়কা। তো এই দিয়ে আমাদের রাতের খাবারটা খাওয়া হয়েছিল। তো বন্ধুরা, আমাদের ভিডিও তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ছোট্ট পরিবারের পাশে থেকো। আর যেসব বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকের পার্ট 1 গেল, কালকে পার্ট 2 আসবে। তোমরা সবাই সঙ্গে থেকো। কালকে আবারও আসছি নতুন একটা ভিডিও নিয়ে।